হ্যালো বন্ধুরা, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আমি আজকে আপনাদেরকে নিয়ে চলে এসেছি পূর্বালোক এরিয়াতে। আগের দিন আমি এই যে ডান দিকের বিল্ডিংটা দেখছেন, এর টপ ফ্লোরে 1015 স্কোয়ার ফিটের একটা 2 BHK ফ্ল্যাটের ভিডিও দিয়েছিলাম। আজকে আমি এই ডান দিকের বিল্ডিংয়ের ব্যাক সাইড অর্থাৎ সাউথ ফেসিং একটা 795 স্কোয়ার ফিটের খুব সুন্দর 2 BHK ফ্ল্যাটের ভিডিও দেখাবো। আপনারা যদি কেউ এই বিল্ডিংয়ে 1015 স্কোয়ার ফিটের ফ্ল্যাটের ভিডিও না দেখে থাকেন, তাহলে আজকের এই ভিডিওতে আমি আগের দিনের ভিডিওর 3 BHK লিঙ্ক দিয়ে দেবো। আপনারা ওটা ডেসক্রিপশনে গিয়ে দেখে নিতে পারবেন। আর বাম দিকের যে বিল্ডিংটি দেখছেন, এই বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে 765 স্কোয়ার ফিটের একটা 2 BHK ফ্ল্যাট এখনও অ্যাভেলেবেল আছে। চাইলে এটা আপনারা সাইট ভিজিট করতে পারেন। এখান থেকে সিংহবাড়ি বাস স্টপ বা জ্যোতিরিন্দ্র নদী মেট্রো স্টেশন বা মেট্রো স্টেশনকারী 1.750 মিটার। আপনারা চাইলে এখান থেকে অটোতে করে চলে যেতে পারবেন। এই পূর্বালোক কলকাতার দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত একটি আবাসিক এলাকা। আর এই পূর্বালোক এরিয়ায় প্রচুর পরিমাণ গাছপালা ও সবুজ পরিবেশ আছে, যা বাসিন্দাদের জন্য শান্ত ও আরামদায়ক জীবনযাপন নিশ্চিত করে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের পার্কিং এরিয়ায় নিয়ে চলে এলাম। এখানে আপনারা কভার কার পার্কিংয়ের ফেসিলিটিও পেয়ে যাবেন। এই পেছনের দিকে যে রুমটি আপনারা দেখছেন, এটি কেয়ারটেকার থাকার জন্য করে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে লিফটের সামনে নিয়ে চলে এলাম। লিফটে প্রবেশ করার আগেই এখানে সেফটির জন্য একটা লোহার গ্রিল দিয়ে ঘিরে দেওয়া হবে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে লিফটের কাছেই একদম চলে এলাম। লিফটটি ইনস্টল এখনও হয়নি, এই লিফটটি খুব শীঘ্রই ইনস্টল করে দেওয়া হবে। আর এখানে যে লিফটটি দেওয়া থাকবে, এই লিফটে একসঙ্গে 6 জন প্যাসেঞ্জার ওঠানামা করতে পারবেন। এই বিল্ডিংয়ের প্রতিটি ফ্লোরে আপনারা দুটো করে ফ্ল্যাটের অপশন পেয়ে যাবেন। 3 BHK ফ্ল্যাটটি যে আছে এটা নর্থ ফেসিং, আর এটা 2 BHK ফ্ল্যাট যেটা আমি আপনাদেরকে আজকে ভিডিওটি দেখাবো, এটি হচ্ছে 795 স্কোয়ার ফিটের। এখন আমি সাউথ ফেসিং মুখ করে ফ্ল্যাটের লিভিং কাম ডাইনিং এরিয়ায় প্রবেশ করে গেলাম। এখন আমি সাউথের দিকে ক্যামেরা করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি আপনারা দেখছেন, এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি লম্বাতে অ্যাপ্রক্স 14 ফুট এবং চওড়াতে 9 ফুটের আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়াতে সাউথ ফেসিং আপনারা একটা বিগ সাইজের বক্স ফ্রেঞ্চ উইন্ডোর অপশন পেয়ে যাচ্ছেন। আর এই ফ্রেঞ্চ উইন্ডোতে লোহার গ্রিল দিয়েও ঘিরে দেওয়া রয়েছে। এখন আমি সাউথের দিক থেকে নর্থের দিক ক্যামেরা করে আরও একবার আপনাদেরকে লিভিং কাম ডাইনিং এরিয়াটি দেখাচ্ছি। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে খুব সুন্দর কোয়ালিটির টাইলসগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে আপনারা কভার কিচেন রুমের অপশন পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে কিচেন রুমে প্রবেশ করব। তার আগে এখানে একটা দরজা লাগিয়ে দেওয়া হবে। এখন আমি আপনাদেরকে নিয়ে কিচেন রুমে প্রবেশ করলাম। আর এই যে কিচেন এরিয়াটি আপনারা দেখছেন, এখানে এল শেপের গ্রানাইট মার্বেলের স্ল্যাবটি লাগিয়ে দেওয়া রয়েছে। এখানে একটা বেসিনের অপশন আপনারা পেয়ে যাবেন। এখানে জলের কল এবং অ্যাকোয়াগার্ডের জন্য পাওয়ার পয়েন্টের ব্যবস্থাও করে দেওয়া রয়েছে এই জায়গাতে। আর এই কিচেন রুমের যে ওয়াল টাইলসগুলি আপনারা দেখছেন, খুব সুন্দর কোয়ালিটির। আর এই যে কিচেন রুমটি আপনারা দেখছেন, এই কিচেন রুমটি লম্বাতে 6.5 ফুট, চওড়াতে আপনারা 5 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই কিচেন রুমের এই বাম দিকে আপনারা মিক্সার গ্রাইন্ডার বা মাইক্রোওভেনের জন্য এখানে পাওয়ার পয়েন্ট করে দেওয়া থাকবে। এই যে কিচেন রুমটি আপনারা দেখছেন, এই কিচেন রুমের সঙ্গে একটা বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই জানালার ঠিক উপরেই আপনারা কিচেন চিমনি বা এক্সস্ট ফ্যানের জন্য হোলের অপশন পেয়ে যাচ্ছেন। এখন আমি ধীরে ধীরে করে আপনাদেরকে সঙ্গে নিয়ে ফ্ল্যাটের লিভিং কাম ডাইনিং এরিয়ায় আবারও আপনাদেরকে নিয়ে চলে এলাম। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি যে আপনারা দেখছেন, খুব সুন্দর কোয়ালিটির। আর এটাই ছিল বিল্ডিংয়ের এন্ট্রান্স পয়েন্ট। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে কমন টয়লেটে প্রবেশ করব। এখানে পাশাপাশি দুটো কমন টয়লেট করে দেওয়া রয়েছে। আর এই যে কমন টয়লেটটি আপনারা দেখছেন, এটি বিগ সাইজের। এখন আমি কমন টয়লেটে প্রবেশ করলাম আপনাদেরকে নিয়ে। এখানে একটা বেসিন এবং জলের কলের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই যে কমন টয়লেটটি আপনারা দেখছেন, এই কমন টয়লেটটি লম্বাতে 9 ফুট, চওড়াতে আপনারা 4 ফুটের পেয়ে যাচ্ছেন। এই কমন টয়লেটে খুব সুন্দর কোয়ালিটির ওয়াল টাইলসগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। যে কমন টয়লেটটি দেখছেন, এই কমন টয়লেটে এই জায়গাতে ঠান্ডা এবং গরম জলের জন্য আলাদা দুটো কলের অপশন করে দেওয়া রয়েছে। স্নানের জন্য এখানে আপনারা শাওয়ারের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই যে শাওয়ারটি আপনারা দেখছেন, শাওয়ারের ঠিক বাম দিকেই ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই জায়গাতে উপরে একজন ফ্যানটি আপনারা লাগাতে পারবেন, তার জন্য হোলের অপশন করে দেওয়া রয়েছে। হোলের ঠিক নিচেই এখানে আপনারা একটা বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই বক্স জানলার ঠিক নিচেই এই জায়গাতে আপনারা একটা কুমোড
একটা জলের কল এবং আরও একটি হ্যান্ড শাওয়ারের ফেসিলিটি আপনারা পেয়ে যাবেন। এই যে কমন টয়লেটটি আপনারা দেখছেন, এই কমন টয়লেটে সমস্ত ধরনের ব্র্যান্ডেড অ্যাসেসরিজগুলি লাগিয়ে দেওয়া থাকবে। এখন আমি প্রথম কমন টয়লেট থেকে বেরিয়ে এলাম। বেরিয়ে এসে আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ওয়েস্ট ফেসিং মুখ করে সেকেন্ড কমন টয়লেটে প্রবেশ করলাম। আর এই যে সেকেন্ড কমন টয়লেটটি আপনারা দেখছেন, সেকেন্ড কমন টয়লেটে ঢুকেই বাম দিকে এখানে বেসিন, একটা জলের কলের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখানে স্নানের জন্য আরও একটি জলের কলের অপশান পাচ্ছেন। তাছাড়া এখানে স্নানের জন্য শাওয়ারের অপশান করে দেওয়া রয়েছে। আর এই শাওয়ারের ঠিক ডান দিকেই আপনারা উপরে একজস্ট ফ্যানের অপশান পেয়ে যাচ্ছেন। আর এই একজস্ট ফ্যানের ঠিক নিচেই একটা ছোট্ট বক্স জানলার ফেসিলিটি এখানে করে দেওয়া রয়েছে। আর এই যে বক্স জানলাটি দেখছেন, তার ঠিক নিচেই এখানে কুমোট, একটা জলের কল এবং একটা হ্যান্ড শাওয়ার লাগিয়ে দেওয়া থাকবে। আর এই যে কমন টয়লেটটি আপনারা দেখছেন, এই কমন টয়লেটটি লম্বাতে আপনারা 5.2 ফুট, চওড়াতে আপনারা 3.3 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি কমন টয়লেট থেকে বেরিয়ে এলাম। কমন টয়লেট থেকে বেরিয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে সাউথ ফেসিং মুখ করে ফার্স্ট বেডরুমে প্রবেশ করলাম। আর এই যে ফার্স্ট বেডরুমটি আপনারা দেখছেন, এই ফার্স্ট বেডরুমটি আপনারা সাউথ এবং ওয়েস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। এই যে ফার্স্ট বেডরুমটি আপনারা দেখছেন, এই ফার্স্ট বেডরুমে এই জায়গাতে আপনারা একটা ওয়াল আলমারির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। দেখুন, খুব সুন্দর কোয়ালিটির ওয়াল আলমারির জন্য জায়গা করে দেওয়া রয়েছে। তাছাড়া আপনারা ওয়েস্ট ফেসিং একটা বক্স জানলার ফেসিলিটি পাচ্ছেন। বক্স জানলাটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই বক্স জানলার ঠিক বাম পাশেই এই জায়গাতে আপনারা এসির পয়েন্টটি পেয়ে যাচ্ছেন। তাছাড়া সাউথ ফেসিং আরও একটি বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি আপনারা পাচ্ছেন। আর এই যে ফার্স্ট বেডরুমটি আপনারা দেখছেন, এই ফার্স্ট বেডরুমটি লম্বাতে 9.5 ফুট, চওড়াতে আপনারা 9 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে এলাম। এটা ছিল কমন টয়লেট, আর এটাও ছিল কমন টয়লেট। এখন আমি ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়ায় নিয়ে চলে এলাম। লিভিং কাম ডাইনিং এরিয়াটি আমি আরও একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আমি লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ইস্ট ফেসিং মুভ করে সেকেন্ড বেডরুমে প্রবেশ করলাম। আর এই যে সেকেন্ড বেডরুমটি দেখছেন, এই সেকেন্ড বেডরুম খুব সুন্দর কোয়ালিটির। আর এই সেকেন্ড বেডরুমের সঙ্গে এখানে আপনারা একটা ওয়াল আলমারির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখন আমি এই যে সেকেন্ড বেডরুমটি দেখাচ্ছি, এই সেকেন্ড বেডরুমটি লম্বাতে 10 ফুট, আর চওড়াতেও এই সেকেন্ড বেডরুমটি 10 ফুটের আপনারা পেয়ে যাচ্ছেন। এই যে সেকেন্ড বেডরুমটি আপনারা দেখছেন, এই সেকেন্ড বেডরুমের সঙ্গে এখানে এসির পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এখানে ইস্ট ফেসিং একটা বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি আরও একবার আপনাদেরকে সাউথের দিক ক্যামেরা করে এই সেকেন্ড বেডরুমটি দেখাচ্ছি। দেখুন, এই যে সেকেন্ড বেডরুমটি আপনারা দেখলেন, এই সেকেন্ড বেডরুমের সঙ্গে আপনারা একটা বক্স ব্যালকনির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। ব্যালকনি থেকে আপনাদেরকে ক্যামেরা করে বাইরের পরিবেশটা দেখাচ্ছি, কত সুন্দর দেখুন। এখানে প্রচুর পরিমাণ সবুজ গাছপালা আপনারা দেখতে পেয়ে যাবেন। আর এই যে ব্যালকনিটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ব্যালকনি বক্স করে দেওয়া রয়েছে। চাইলে এখানে আপনারা বসে সকাল সন্ধ্যায় আড্ডা দিতে পারবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ব্যালকনি থেকে সেকেন্ড বেডরুমে আপনাদেরকে নিয়ে চলে এলাম। আপনারা যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন এবং আপনারা যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমি আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, শীঘ্রই আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সঙ্গে পাশে থাকা বেল আইকন বাটনটি আপনারা অন করে দিন, কারণ আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা অটোমেটিক নোটিফিকেশন পেয়ে যাবেন। এখন আমি ফ্ল্যাট থেকে বেরিয়ে এলাম। ফ্ল্যাট থেকে বেরিয়ে আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের টেরেসে নিয়ে যাচ্ছি। তার আগে যে বিল্ডিংয়ের সিঁড়িগুলি আপনারা দেখছেন সবই গ্রানাইট মার্বেল দিয়ে তৈরি। আর এই যে সিঁড়িটি আপনারা দেখছেন, এই সিঁড়ির ডান দিকে সেফটির জন্য রেলিং দিয়ে ঘিরে দেওয়া থাকবে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের টেরেসে নিয়ে চলে এলাম। দেখুন, টেরেসটিও খুব সুন্দর এবং বিগ সাইজের। আর এই যে বড় বড় বিল্ডিংগুলি আপনারা দেখছেন, এটি মুকুন্দপুর উত্তালিকা সোসাইটি। আর এই পূর্বালো একদম মুকুন্দপুর এরিয়ার একদম খুব কাছেই। আর এই মুকুন্দপুর এরিয়াতে আপনারা সমস্ত ধরনের মাল্টিস্পেশালিটি হসপিটালের অপশান পেয়ে যাবেন, যেমন আর.এন. টেগর হসপিটাল, মণিপাল,
শঙ্করা নেত্রালয়, মেডিকা নেত্রালয়ের মতো, সঙ্গে আপনারা এখানে বিড়লা হাই স্কুল, ক্যালকাটা পাবলিক হাই স্কুল, নিউ হরিজন হাই স্কুল সবই আশেপাশে পেয়ে যাবেন। তাছাড়া এই পূর্বালোক এরিয়া থেকে আপনারা খুব কাছেই রেস্তোরাঁ, মেট্রো, বাস, অটো, টোটোর অপশন আপনারা পেয়ে যাবেন বিল্ডিংয়ের খুব কাছ থেকেই। আর আজকে যে আমি আপনাদেরকে এই পূর্বালোক এরিয়ার আশেপাশে পরিবেশ বা আজকে যে এই 795 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটটি দেখালাম, এই 2 BHK ফ্ল্যাটটির প্রতি স্কোয়ার ফিটের দাম রাখা আছে 4,600 টাকা করে, অর্থাৎ 795 স্কোয়ার ফিট ফ্ল্যাটের দাম দাঁড়াচ্ছে 36,57,000 টাকা। সঙ্গে যদি আপনারা কভার কার পার্কিং নেন, কার পার্কিংয়ের মূল্য রাখা আছে 5 লাখ টাকা। আপনাদের যদি ফ্ল্যাটটি পছন্দ হয় এবং আপনারা যদি সাইট ভিজিট করতে চান, তাহলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করুন। আর আজকের এই ফ্ল্যাটের ভিডিও আপনাদের কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি আজকের এই ফ্ল্যাটের ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।